হাই, গুড মর্নিং। আজকে 27 জুলাই, তাই তো? 27 জুলাই। তো একটা বিশাল আপডেট যেটা দিচ্ছে, দেখাই তোমাদের যে আমরা আজকে কোথায় আছি। We are very lucky for staying in কেভ। মানে কোনো যাত্রীকে কেভের ওখানে থাকতে দেওয়া হচ্ছে না, সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই গ্রুপের মধ্যে 7 জন ছিল, 7 জনের মধ্যে 2 জন চলে গেছে এবং 5 জন রয়েছে। কালকে আমরা, ওইটা হচ্ছে গুফাটা দেখো, ওই গুফার মধ্যে অনেকটা এখন কুয়াশায় ঢেকে গেছে। কালকে খুব ভালো ওয়েদার ছিল, তাও আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। ওই গুফার মধ্যে আমরা যেভাবে গেছি, সে একমাত্র মানে ওনার কৃপা না থাকলে আমরাও গিয়ে দর্শনও করতে পারতাম না। পুরোটা 500টা সিঁড়ি প্লাস আমরা কালী মাতা অবধি হেঁটে এসছি। তারপর আমরা বাধ্য হয়ে ঘোড়া করেছি, বাধ্য হয়ে, মানে আমরা পারিনি, মানে খুব চেষ্টা করেছিলাম যে আমরা যেভাবে হোক ঘোড়া করব না। কত লোক, শয়ে লোক, মানে হ্যান্ডিক্যাপ যাচ্ছে, শয়ে লোক, কারুর পা খারাপ আছে, কারুর মানে শরীর খারাপ, মানে কেউ এসছে কোয়েম্বাটোর থেকে, কেউ এসছে রাজস্থান থেকে, কেউ এসছে গুজরাট থেকে, কত লোক থেকে, কত জায়গা থেকে কত লোক এসছে। লাস্ট আপডেট হচ্ছে যে আমরা ঘোড়া লাস্টে বাধ্য হয়ে করলাম কালী মাতা অবধি আমরা হেঁটে গেছি। ওই বালতালের রাস্তায় উঁচু চড়াই, এটা কিন্তু ছোটোখাটো চড়াই নয়। বালতালের রাস্তাটা যদি আমি ঘোড়া দিয়ে যাই, আমি আপনাকে রাস্তাটা দেখাবো, মানে রাস্তাটা এতটা এবড়ো খেবড়ো। অমরনাথ বলে না, অমরনাথ আর কেদারনাথ, এই দুটো হচ্ছে মানে কি বলবো, বলে না ভগবান এমনি দেখা দেয় না, ভগবান দেখানোর কারণ আছে। ভগবান দেখার মানে একটা বলে না, কথা আছে না, যে ভগবান এমনি দেখা দেয় না সহজে কাউকে। মানে উই আর ভেরি লাকি, মানে আমি নিজে ভেরি লাকি যে আমি গুহার নিচে আছি। ওইটা হচ্ছে গুহা, আর আমরা ওইখানে একটা টেন্ট নয়, মানে একটা মানে লাঙ্গার টাইপের, মানে ওনারা আমাদের কালকে রাত্রিবেলা থাকতে দিয়েছেন। আমি তো লাস্টে কেঁদেই ফেলেছি। আমি তো লাস্টে আমার বাড়ির লোককে বলছি যে আমি জানি না আমি কিভাবে কি ফিরবো, আমি আদৌ কি ঠিকভাবে ফিরবো। একে তো আমরা ভারী সারি চেহারা মানুষ, কিভাবে ফিরবো। আমার তো মানে রীতিমতো চিন্তা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছি। তো ওখানকার মানে এখানকার যত মিলিটারি লোক আছে বা যত ফোর্সের লোক আছে, তারা আস্তে আস্তে ওই সিঁড়িতে নিয়ে গিয়ে আমাকে মানে হাত ধরে ধরে দর্শন করালো। দর্শন করিয়ে কোনো রকমে নিচে নামিয়ে ছেলেটা আমার সাথে ভালো ইন্টারাকশন করলো, এবং আমি ওকেও বলেছি যদি কোনোদিন তুমি কলকাতায় আসো নিশ্চয়ই আমার সাথে কন্ট্যাক্ট করবে। বলছে আমি আসবো দি। এই অবধি আপডেট রইল। এখন আমরা গুহাতে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে, যতটা পারবো যাব, না পারলে আর পারবো না। আর এখান থেকে আমি নমস্কার করছি, আজকে সোমবার, শিবের বার, যে বাবা তুমি আমাদের টেনেছো। আমি ভাবতেও পারিনি যে আমি অত দূর গিয়ে আমি পুজো দেবো, দিয়ে আবার তোমার কাছে আমি আমার মানে না কালকে বিকেলে লাস্ট এই জায়গাটা তো যেতেই চাইছিলেন না। না যেতে চাইছিলাম না, আমি যেতে চাইছিলাম না। আমি ওখান থেকে লাস্টে বলেছিলাম যে আমি এখান থেকে দর্শন করছি, আমি নমস্কার করছি, আমি আর পারবো না। কিন্তু কেন জানি না, মানে কে আমাকে টেনে নিয়ে চলে গেল, মানে আমি পারছি না, মানে কাঁদতে 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 গেছি, মানে কেঁদে ফেলেছি আমি। এটা আমার প্রথমবার হলো যে আমি কেঁদে ফেলেছি। আমি কোনোদিন কাঁদি না ঘুরতে যাওয়ার সময়, কিন্তু এই যে অমরনাথের ট্রিপটা আমার সত্যিই মেমোরেবল রইবে। আমি কেঁদে ফেলেছি, রীতিমতো কেঁদে ফেলেছি আমি, মানে কেঁদে আমি নেবেছি, কেঁদে আমি সব কিছু করি। লাস্টে ওদের বেস ক্যাম্প থেকে, মেডিকেল বেস ক্যাম্প থেকে পেন কিলার, বলিনি,
সব রকম দিল। আমাকে বলেছিল ইঞ্জেকশন দেবো, আমি বললাম না, ইঞ্জেকশন নেওয়ার আমি কোনো রিস্ক নিইনি। শুধু জাস্ট আমি বললাম আপনি পেন কিলার দিন আর অম্বলের ওষুধ দিন, অ্যান্টাসিড, ওটা খেয়েছি, বলেনি দিয়েছি, দিয়ে আমি শুয়েছি। এই হচ্ছে আর আপাতত এই অবধি আপডেট। তবে হ্যাঁ, পায়রাও দেখেছি, সাদা পায়রা দেখেছি, কালো পায়রা তো প্রচুর ছিল, সাদা পায়রাটা দেখেছি মোটামুটি, এই আর কি। তো এই হচ্ছে অমরনাথের সকাল 6:10 ও হ্যাঁ, দৃশ্য। আজকে সকালে নীলকণ্ঠ ইয়েও পাখি দেখতে পেলাম। ঠিক আমরা যেখানে চা খাচ্ছি, নীলকণ্ঠ ছোট্ট মতো নীলকণ্ঠ পাখি মনে হলো, আমার যা মনে হলো ওটা বাবাই ছিল, আমাদের দেখা দিয়ে চলে গেল। রাত্রেবেলা ভালুক দেখা গেছে। তো সামনে গুহা, অলরেডি আরতি তো হয়েই গেছে, কারণ আরতি হয় 5:30-6টার সময় আরতি হয়। আমরা একটু সামনের দিকে যাবো আস্তে আস্তে আরো। আমাদের কালকে বিকেলে দর্শন হয়ে গেছে। আমরা রাত্রে কিন্তু অমরনাথেই ছিলাম, মানে এত যাত্রীর মধ্যে মাত্র আমাদেরই চুজ করেছে। 5 জনই আমাদের এখানে বাবা রেখে দিয়েছে। 5 জন প্লাস আরো 2 জন ছিল, দুজন মানে আরো 2-3 বাইরের জন আর আছে, কি। হ্যাঁ, মানে তাদেরও বাবা হয়তো ভালোবেসেছে, দেখেছে। 7-8 জন আমরা কিন্তু এখানেই ছিলাম, এবং শুধু ছিলামই না, তার জন্য যা যা প্রয়োজনীয় দরকার রাতে কাটাবার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, সব কিন্তু বাবার কৃপায় সবই কিন্তু জোগাড় হয়েছে। তো আমি কেন, কেউই যতজন টিম মেম্বার আছে কেউই ভাবেনি যে আমরা রাত্রেবেলা এখানটাতে থাকতে পারবো। সেটাই, আমি আমি তো ভাবতেই পারিনি, কারণ না ওরা যেভাবে তাড়া করছে, মিলিটারি লোকেরা থাকতে দিচ্ছে না কাউকে, কোনো কমন লোককে থাকতে দিচ্ছে না। আমাদেরই গ্রুপের মধ্যে যারা 7 জন এসছে, তারা 2 জনকেই অলরেডি আর আমরা কিন্তু সব জায়গা থেকে লাইভ করেছি, হ্যাঁ, এবং অমরনাথ থেকেও লাইভ করছি। সেটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, বা টেকনিক্যালি আমরা আপডেটেড, যাই হোক, যা কিছুই হোক, আমরা কিন্তু সবকটা জায়গা থেকে লাইভ করেছি, এবং চেষ্টা করছি সবকটাই। এগুলোর দাম জানো? এই জড়িবুটি, কি এটা? এটা এক ধরনের ফুল বা ফল। দাম কত না? 2.5 লাখ টাকা কেজি। ওই তো বললো জারিপুটি বলে গেল। হ্যাঁ, কিসের ওটা? 2.5 লাখ টাকা কেজি ওটা। কি জিনিসটা কি? জড়িবুটিটা এটা অনেকটা Medicine? অনেক কিছু মেডিসিনে কাজ করে। ওই জারিপুটি, ওই তো জারিপুটি, ওই তো। প্রচুর দাম হলো। তো যাকে যেটা ফিরে আসছিলাম, শুভদাও থ্যাংক ইউ, সুপ্রিয়াদি থ্যাংক ইউ, ছবি হ্যাঁ অনেক ভিডিও করেছি, যতটা পেরেছি ছবি তুলেছি, কিন্তু অমরনাথ থেকে লাইভ যায় না আজ পর্যন্ত কেউ করেছে কিনা। শেয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।